আমাদের নিটের সাজেশন সংক্রান্ত লাস্ট লেসনে আমাদের আলোচ্য বিষয় হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ম্যাগনেটিজম, এবং শেষ পর্যন্ত পরীক্ষায় কিভাবে আনসার করবে সে সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। প্রথম হচ্ছে যে আমাদের বলছে কি, a straight current carrying wire is turned into a circular loop. If the magnetic moment associated is m, then length of the wire. দেখো এখানে ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে আমরা জানি সার্কুলার লুপের ম্যাগনেটিক মোমেন্ট এম হলে এম বাই এ সমান আই হচ্ছে ওর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে। এখন দেখো এল দৈর্ঘ্যের লুপটাকে আর ব্যাসার্ধের লুপে পরিণত করেছি, তাহলে ওর যা লেন্থ ছিল সেটাই এর পেরিফেরিয়াল লেন্থ। তাহলে দেখো এইখানে আর সমান সমান কিন্তু এল বাই 2π। এখন তোমাকে বলছে লেন্থ অফ দ্য ওয়্যার এলকে প্রকাশ করতে, তাহলে দেখো এইখান থেকে তাহলে এম সমান এ আই, আর এ মানে তো তোমার পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আই, এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, পাই ইন্টু এল বাই 2π তার হোল স্কোয়ার ইন্টু আই সমান সমান এল স্কোয়ার বাই একটা পাই কেটে গেলে 4π ইন্টু আই। তাহলে দেখো এখানে এটা সমান সমান এম, তাহলে এল স্কোয়ার সমান সমান 4π এম বাই আই। তাহলে দেখো এল স্কোয়ার সমান এটা হলো, তাহলে এল সমান করতে গেলে রুট হয়ে যাবে রুট ওভার 4π এম বাই আই। সুতরাং খুব সহজে আনসারে পৌঁছে গেলাম আমরা। বি এরটা কারেক্ট আনসার, একের কারেক্ট আনসার হলো বি। এবার 2 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যান ইলেকট্রন মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস উইথ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দেন ম্যাগনেটিক মোমেন্ট। এই অঙ্কটাও আমরা একটু ভেঙে করে নিই, পরীক্ষায় প্রয়োজন হতে পারে। সেই জন্য ধরো ইলেকট্রনটা আর ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরছে, যে পথে ঘুরছে তার বৃত্তপথে ব্যাসার্ধ আর। তাহলে ইলেকট্রন ভি স্পিডে ধরো ঘুরছে, তাহলে তার জন্য যে ইকুইভ্যালেন্ট কারেন্ট আই সমান ই বাই টি, আর টি সমান কত, বৃত্তপথের পরিধি 2π আর যদি হয় বাই ভি, ভি স্পিডে ঘুরছে, দ্যাট ইজ ইভি বাই 2π আর। এখন আমাদের ম্যাগনেটিক মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে সম্পর্কে যেতে হবে। তাহলে আগে ম্যাগনেটিক মোমেন্টে যাই, এম সমান সমান কত, এ ইন্টু আই। তাহলে এর মানটা কত, পাই আর স্কোয়ার ইন্টু আই মানে ইভি বাই 2π আর। তাহলে দেখো এইখান থেকে থাকছে কি আমাদের ইভি আর বাই 2। দেখো আর কেটে যাচ্ছে একটা পাই কেটে যাচ্ছে, একটা এম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দিস ইজ ই বাই 2m ইন্টু এম ভি আর। এম ভি আরটাকেই বলা হয় এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে ইএল বাই 2π, তাহলে এম এর মান। তাহলে অ্যাজ এ ম্যাগনেটিক মোমেন্ট কী হলো, ইএল বাই 2m। তাহলে বি কারেক্ট, 2 এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি বলছে, কতগুলো কয়েল দেখানো হয়েছে, কারেন্ট ক্যারিং লুপ দেখানো হয়েছে ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইন 4 ডিফারেন্ট ওরিয়েন্টেশনস অ্যাজ শোন ইন ফিগার, অ্যারেঞ্জ দেম ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ পোটেনশিয়াল এনার্জি। দেখো এখন পোটেনশিয়াল এনার্জির মানটা কেমন হয়, পি সমান এম বি ইন্টু 1 মাইনাস কস থিটা, যেখানে অ্যাঙ্গেল থিটার ভ্যারিয়েশন দেখো, থিটার সঙ্গে ম্যাগনেটিক মোমেন্টের যে অ্যাঙ্গেল সেটা থিটা হলো ম্যাগনেটিক মোমেন্ট আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এখানেও সেই অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে। এবং থিটা যখন আমরা জানি পাই তখন পির মানটা হয় ম্যাক্সিমাম। আচ্ছা, এইবার থিটা যখন 0 ডিগ্রি তখন বুঝতে পারছো পি সমান 0, দিস ইজ মিনিমাম ভ্যালু, পি মিনিমাম সমান সমান 0 আর পি ম্যাক্সিমাম সমান 2mb। এবার দেখো তাহলে পাই থেকে যত অ্যাঙ্গেলটা না ছোটো হবে, অবটিউজ অ্যাঙ্গেলের দিকে যত ছোট হতে থাকবে তত বুঝতেই পারছো পোটেনশিয়াল এনার্জিও ডিক্রিজ করবে। সুতরাং সবথেকে বেশি পোটেনশিয়াল এনার্জি আমাদের আছে 1 নম্বর ওরিয়েন্টেশনে, এখানে অ্যাঙ্গেলটা কিন্তু হলো পাই। তাহলে 1 নম্বর হলো ফার্স্ট, তারপরে ডিক্রিজিং অর্ডারে যাচ্ছি, তারপরে দেখো স্থূল কোণ আছে এখানে, তাহলে 1-এর পরেই চলে আসছে 4-এর পরে দেখো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে 90 হলে cos 90 0, তাহলে এমবি হবে। তাহলে 4-এর পরে হচ্ছে 2, আর 3-এ হচ্ছে অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল হলে কসের এখানে কিছু ভ্যালু কমবে, এমবির থেকে কম হবে, সো 3 তারপরে, তাহলে 1-এর পরে হচ্ছে 4, তারপরে 2, তারপরে 3, এই অর্ডারে আসছে অ্যাঙ্গুলার তোমার পোটেনশিয়াল এনার্জি, ডিক্রিজিং অর্ডারে সাজালে এই রকম আসছে। নেক্সট
বলছে a magnet of magnetic moment M is lying in a magnetic field of induction B. W1 is the work done in turning it from 0 degree to 60 degree and W2 is the work done from 30 to 60 degree. Find W1 is to W2. So W1 so on MB into cos theta 1 minus cos theta 2. Theta 1 কত theta 2 কত দেখো 0 degree and 60 degree. So MB into cos 0 degree minus cos 60 degree. তার মানে MB into cos 0 মান 1 minus half মানে MB by 2. পরের ক্ষেত্রে তোমার সেটাই বলেছে W2 যখন 30 থেকে 90-তে যাচ্ছ, তার মানে MB ইন্টু থিটা 130 মানে cos 30 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি, cos 90 মানে 0, তাহলে থাকলো কত MB ইন্টু cos 30 মানে √3/2. তাহলে দেখো W1 is to W2 যদি আমরা করি MB চলে যাচ্ছে MB by 2 চলে যাচ্ছে, তাহলে 1 is to √3. So the required ratio is 1 is to √3. সুতরাং খুব সহজে 4 নম্বর প্রশ্নের আনসার আমরা পেয়ে গেলাম। এইবার আমরা যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। দেখো এখানে যেটা বলছে ম্যাগনেট ইজ সাসপেন্ডেড at an angle 30 degree to the magnetic meridian. The deep needle makes an angle 45 degree with the horizontal. The real deep is দেখো এখানে আমরা জানি রিয়াল ডিপ যদি ফাই হয় তাহলে ট্যান ফাই সমান সমান হয় V/H। তাহলে যদি অন্য কোনো ভার্টিক্যাল প্লেনে যায় যেটা থিটা অ্যাঙ্গেলে আছে তাহলে সেখানে অ্যাঙ্গেল অফ ডিপ যদি ফাই 1 হয় ট্যান ফাই 1 সমান আমরা জানি V/H cos থিটা। থিটা হলো ওই দুটো প্লেনের মধ্যে ম্যাগনেটিক মেরিডিয়ান আর ওই তলের মধ্যে যে কোণ যেটা এখানে বলেছে 30 ডিগ্রি, তাহলে V/H cos 30 ডিগ্রি, cos 30 মানে √3/2, তার মানে V/H ইন্টু 2/√3। এটাই বলে দিয়েছে কত ট্যান ফাই 1 কত ওখানে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান কত 1, তাহলে V/H সমান কত √3/2। তাহলে দেখো ট্যান ফাই সমান √3/2, তাহলে ফাই প্রকৃত বিনতি কোণ সমান ট্যান ইনভার্স √3/2। সুতরাং এ হলো কারেক্ট আনসার, 5-এর কারেক্ট আনসার হলো এ। এবার আমরা 6 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 6 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো বলছে ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে 1600 অ্যাম্পিয়ার পার মিটার প্রডিউসেস এ ম্যাগনেটিক ফ্লাক্স 2.4 × 10⁵ ওয়েভার ইন অ্যান আয়রন বার অফ ক্রস সেকশনাল এরিয়া 0.2 সেন্টিমিটার স্কোয়ার। দ্য সাসেপ্টিবিলিটি। তা দেখো প্রথমত আমাদের কী বলছে এইচ বলে দিয়েছে, কত বলেছে 1600 অ্যাম্পিয়ার পার মিটার, আর কি বলছে ফাই বলে দিয়েছে এ বলে দিয়েছে, তাহলে বি সমান তো তুমি জানো যে φ/a, ফাই কিন্তু আছে কিসে 2.4 × 10⁻⁵ ওয়েভার মানে প্র্যাকটিক্যাল ইউনিটে, এ কিন্তু আছে সেন্টিমিটার স্কোয়ারে 0.2 × 10⁻⁴ করে দিলাম ওয়েভার পার মিটার স্কোয়ার, তাহলে বি চলে এলো টেসলাতে, তাহলে দেখো 12 × 10⁻⁻1 তার মানে 1.2 টেসলা, এটা হয়ে গেল বি। এইবার তুমি জানো যে মিউ সমান সমান B/H, তাহলে B/H বি 1.2/H কত 1600, তাহলে দেখো 1.2/1.6 করতে পারি × 10⁻³ করে তুলে দিলাম, 3×4 0.75 × 10⁻³ দিস ইজ 7.5 × 10⁻⁴ কত হলো -4, এটা হলো মিউ। এইবার দেখো তোমার এখানেতে কি চেয়েছে সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি কাই সমান সমান কী হয় μ/μ0 μr -1, তার মানে কত 7.5 × 10⁻⁴ কত -4/μ0 মানে কত 4π × 10⁻⁻7 -1, তারপরে 10⁻³ হলো 7500 কত হয় 12.56 -1, তাহলে দেখো 7500-কে 12.56 দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে দেখো 5 বারে, দশমিকগুলো তুলে দুটো শূন্য দিয়ে দিই না, 5 বারে 6 5 6 30 3 3 28 2 62 62, তাহলে 20 3 2 0, তাহলে এবারে 9 বারে দেখো তো কত হচ্ছে
6 9 54, 5 45 5 50, 5 108 আর 5 113, তাহলে কত হলো? 4 6 10, 7 থাকলে 1 9, 4 8, 8000, তাহলে 597 প্রায়। দেখো 597 মাইনাস 1, নিয়ারলি 596, নিয়ারলি 596। দেখো এখানে দিচ্ছে 596 আনসার অপশান আছে। তাহলে আমাদের 6-এর কারেক্ট অপশান হলো বি, কোশ্চেন নাম্বার 6-এর সলিউশন আমরা পেয়ে গেলাম। এবার পরের পেজে যাই, 7 নম্বর পেজ। কি বলছে? The magnetic susceptibility of a paramagnetic material is minus 73 degree. At minus 73 degree is 0.0075. Its value at minus 173 degree will be. দেখো সাসেপ্টিবিলিটি আর টেম্পারেচারের সম্পর্ক 20 ল থেকে জানি, λ ইকুয়ালস টু c/t। তাহলে এখানে সাসেপ্টিবিলিটি বলে দিয়েছে, কত বলেছে দেখো, 75 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু টি কত, মাইনাস 73 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 273 যোগ করলে ইন্টু 200 সমান সমান সি ছিল। পরের ক্ষেত্রে মাইনাস 173, এটা কত? তাহলে দেখো সাসেপ্টিবিলিটি লামডা চেয়েছে, সি কত 75 ইন্টু 200 ইন্টু 10⁻⁻⁴। টি কত, নিচে কত টি বসাবো, মাইনাস 173 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 100 কেলভিন, তাহলে 100 বসে গেল। 2 75 150 ইন্টু 10⁻⁻⁴, 4 ঘর 3 ঘর আছে, তাহলে 0.015 আনসার। দেখো সি কারেক্ট আনসার, 7-এর কারেক্ট আনসার হলো সি। এবার 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 8 নম্বর কোশ্চেন কি বলছে? A domain in a ferromagnetic substance is in the form of a cube of side 1 micrometer. It contains 8 into 10⁻10 atoms. কতগুলো অ্যাটম আছে? নাম্বার অফ অ্যাটম আছে 8 into 10⁻10, এবং and each has a dipole moment 9 into 10⁻⁻4 ampere meter square. তাহলে দেখো হোল সিস্টেমের ডাইপোল মোমেন্ট কত, 9 into 10⁻⁻4 ইন্টু অ্যাটমের সংখ্যা 8 into 10⁻10। এইবার দেখো এইটা হলো ডাইপোল মোমেন্ট, তার মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম। এবার ভলিউম কত, ভলিউম অফ দ্য কিউব m/v, মানেই তো হলো তোমার ম্যাগনেটাইজেশন আই সমান ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন m/v। ভি কত, কিউবের সাইড 1 মাইক্রোমিটার, কিউবের ভলিউম হয় এ কিউব, তাহলে 10⁻⁻6 মিটার ছিল, তার কিউব করে দিলাম। তাহলে 8 9 72 থাকলো, 10⁻14 থাকলো, আর নিচে আছে 10⁻18 ওপরে উঠলো, তাহলে 72 ইন্টু 10⁻4, তার মানে 7.2 ইন্টু 10⁵। এইরকম ভ্যালুটা এলো। একক হলো অ্যাম্পিয়ার পার মিটার। দেখো 7.2 ইন্টু 10⁵, অপশান এ কারেক্ট। তাহলে 8-এর কারেক্ট অপশান হলো এ। পরের পেজে আমরা যাওয়ার চেষ্টা করি। কি বলছে পরে? বলছে এ বার ম্যাগনেট অফ লেন্থ L and magnetic dipole moment M is bent in the form of a arc as shown in figure. The new dipole moment is. দেখো ডাইপোল মোমেন্ট মানে ম্যাগনেটের ম্যাগনেটিক পোল স্ট্রেংথকে তার পোল দুটোর মধ্যে ব্যবধানের সাহায্যে গুণ করতে হবে। তাহলে দেখো দুটো প্রান্ত এ বিকে যোগ করে দিলাম। এই ডিস্টেন্সটা কতটা হবে বলো তো? দেখো এই যে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে এ বি ও এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। কেন? দেখো এটা আর এটা আর, একটা কোণ 60 ডিগ্রি, আর বাকি দুটো কোণ সমান হলে ওরাও 60 ডিগ্রি। সুতরাং এ বি ডিস্টেন্স ইন বিটুইন দ্য টু পোলস ইজ ইকুয়ালস টু রেডিয়াস। এইবার কি করেছি, লেন্থ এল তাকে 60 ডিগ্রি কোণে বাকি দিয়েছি। যদি কমপ্লিট সার্কেলটা পেতে হতো তাহলে এরকম 6টা এল দরকার ছিল, 6 এল, তবেই 360 ডিগ্রি কোণ হতো, সমান হতো 2πr। তাহলে r সমান কত, 2π দিয়ে ভাগ 3l/π। দেখো ম্যাগনেটিক পোল স্ট্রেংথ যদি m হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল M সমান m ইন্টু r, তার মানে কত, m ইন্টু 3l/π। কিন্তু তুমি দেখেছো বার ম্যাগনেটের লেন্থ L, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যাপিটাল M সমান তাহলে কত হলো, m ইন্টু l। তাহলে ml মানে ক্যাপিটাল M, টোটাল লেন্থটাই l ধরেছি, তাহলে ml মানে ক্যাপিটাল M ধরলে এটা দাঁড়াচ্ছে 3m/π। খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে হলো 3m/π, ডি কারেক্ট। তাহলে 9-এর কারেক্ট অপশান হলো ডি। 10 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি।
বলছে ফলোয়িং ফিগার শো অ্যারেঞ্জমেন্টস অফ বার ম্যাগনেটস ইন ডিফারেন্ট কনফিগারেশনস হুইচ কনফিগারেশন হ্যাজ হাইয়েস্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। দেখো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে সাউথ পোল টু নর্থ পোল, তাহলে দুটোই আইডেন্টিক্যাল ম্যাগনেট হলে দুটোরই ম্যাগনেটিক মোমেন্ট এম হলে দুটো 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধি ম্যাগনেটিক মোমেন্ট এখানে m√2। এখানে দুটো ম্যাগনেট উল্টো করে আছে, তাই লব্ধি ম্যাগনেটিক মোমেন্ট m-m0। এইখানে কি আছে এইটা আগে দেখে নিই, এইটা হলো এম, এটা এম, 60 ডিগ্রি কোণে দুটো সমান ভেক্টর, তাহলে m√3 এটাও পাওয়া গেল। কিন্তু এটার ক্ষেত্রে ধরো r² সমান কত p², মানে m এর স্কোয়ার প্লাস q² প্লাস 2pq m ইন্টু এম ইন্টু cos30 মানেই কত √3/2। তাহলে দেখো কত হলো 2m² প্লাস 1.73 m², তার মানে কত 3.73 m², r² এর মান। তাহলে r এর মান কত দেখো √3.73 m। তাহলে 3.73 রুট করবো, 1 273, 1 2 2, 9 বারে দেখো কত হচ্ছে 9 9 81, 8 18 8 26, তার মানে 1.9 এর থেকেও বেশি। দিস ইজ গ্রেটার দ্যান 1.9 m। আর এটা কত পরেরটা 1.732। সো দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক মোমেন্ট অকার্স ইন কেস অফ সি, সো সি ইজ দ্য কারেক্ট অপশান। সুতরাং এখানে ম্যাক্সিমাম ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছি সিতে 10-এর সি হলো কারেক্ট আনসার। এরপরের কোশ্চেনে যাচ্ছি, 11 নম্বর কোশ্চেন। কি বলছে যে ওয়ার্ক ডান টু রোটেট এ বার ম্যাগনেট ইন এ ইউনিফর্ম ফিল্ড ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন টু রোটেট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রিজ ডাব্লু, ক্যালকুলেট দ্য টর্ক রিকোয়ার্ড টু কিপ দ্য ম্যাগনেট ইন দ্য নিউ পজিশন। দেখো তাহলে ডাব্লু সমান ওয়ার্ক ডান মানে mb ইন্টু 1 মাইনাস কস থিটা, থিটা কত 60 ডিগ্রি, 1 মাইনাস কস 60 মানে হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে এটা হলো কত mb/2, তাহলে mb সমান কত 2w। এইবার দেখো ক্যালকুলেট দ্য টর্ক রিকোয়ার্ড, কতটা টর্ক লাগে, টাউ সমান mb সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে mb ইন্টু √3/2, কিন্তু mb মানে 2w, তাহলে 2w ইন্টু √3/2, তাহলে w√3 হলো। সো দ্য আনসার ইজ √3w, তাহলে 11-র কারেক্ট আনসার হলো বি। এবার 12টা দেখো কি বলছে, if θ1 and θ2 be the apparent angle of dip of observed two vertical planes at right angles to each other, the true angle of dip theta is given by, তাহলে ট্রু অ্যাঙ্গেল অফ ডিপের জন্য তুমি জানো, দেখো এখানে যদি আই হয় টোটাল ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এটা ফাই কোণ হয়, তাহলে এদিকে কম্পোনেন্ট আই কস ফাই হুইচ ইজ এইচ, আর এদিকের কম্পোনেন্ট আই সাইন ফাই হুইচ ইজ ভি, সো v/h সমান ট্যান ফাই। তাহলে এনি এর সঙ্গে যদি থিটা কোণে কোনো তল থাকে তাহলে সেখানে কি হয়, ট্যান ফাই মানে এইখানে অ্যাকচুয়ালি আমার বলেছি থিটা, তাহলে ট্যান থিটা অ্যাকচুয়ালি এটাই থিটা বলেছে। আচ্ছা ধরো এর সঙ্গে তাহলে কস থিটা সাইন থিটাতে গেলাম, এবার এর সঙ্গে যদি তোমার ফাই অ্যাঙ্গেলের একটা তল থাকে তাহলে কি হয় ওখানে আলাদা, ভি সমান আই সাইন ফাই হবে, কিন্তু সেখানে এইচ ড্যাশ সমান এইচ কস ফাই। তাহলে যখন আমরা কষতে যাব ট্যান θ1 সমান দাঁড়াবে v/h ড্যাশ, v/h ড্যাশ সমান কত, দেখো আইটা কিন্তু একই থাকছে, তাহলে ভি যা ছিল তাই থাকলো, এইচ ড্যাশ সমান আমরা ভি যেমন ওখানে আই সাইন থিটা ছিল ওটা আনচেঞ্জ থাকবে, তাহলে ভিটা এক থাকলো, এইচটা হয়ে গেল এইচ কস ফাই। সিমিলারলি যদি এর পারপেন্ডিকুলার কোনো তলে অ্যাঙ্গেল অফ ডিপ θ2 হয়, দ্যাট ইজ v/h ডবল ড্যাশড, তার মানে ভি আনচেঞ্জ থাকবে কিন্তু এইচ কস π/2 মাইনাস ফাই, ধরা যাক এরকমই, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এতে অসুবিধা নেই। এবার দেখো তাহলে কট থিটা সমান কত h/v, এই ইকুয়েশন থেকে কট θ1 সমান কত h cos φ/v, সেকেন্ড ইকুয়েশন থেকে কট θ2 সমান কত, দেখো h sin φ/v, তাহলে এইখান থেকে এই কট স্কোয়ার θ1 প্লাস কট স্কোয়ার যদি আমরা θ2 করি কত হবে h² / v² সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই কিন্তু 1,
তাহলে এইচ বাই ভি মানে কট থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। সো কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত দাঁড়ালো? কট স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা 2। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো ডি। সুতরাং 12 কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এইবার আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। 13 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে। As shown in figure, a metal rod makes contact with a partial circuit and completes the circuit. B is perpendicular to the circuit. এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রস করে গেছে, মানে ফিল্ডটা হচ্ছে তলের সঙ্গে লম্ব ভেতরের দিকে। ইটস টোটাল সার্কিটাল রেজিস্ট্যান্স ইজ 3 ওহম। এখানে রেজিস্ট্যান্স টোটাল যা রেজিস্ট্যান্স সব শুদ্ধ মিলে। দ্য ফোর্স নিডেড টু মুভ দ্য রড অ্যাজ ইন্ডিকেটেড উইথ এ কনস্ট্যান্ট স্পিড 2 মিটার পার সেকেন্ড। দেখো এইখানে এই রডে যে ইএমএফ হয় তুমি জানো সেটা বিভি ইন্টু এল। যদি এটাকে আমরা বি ইন্টু ডিএডিটি করতাম তাহলে দেখো এটা হতো বি ইন্টু ডিডিটি অফ এর লেন্থ এল ইন্টু এক্স। তার মানে কত হতো দেখো, এটা যদি এক্স লেন্থ এক্স সরানো হয় তাহলে এটা হতো বিএল ইন্টু ডিএক্স ডিটি মানেই ভি। তাহলে বিএল ভি, তাহলে আমরা আগে ইএমএফ ডেভেলপড করবো বিএল ভি। বি কত বলা আছে দেখো 0.15 টেসলা, মানে 15 ইন্টু 10⁻⁻2 টেসলা। এল কত বলে দিয়েছে দেখো, এল এখানে বলে দিয়েছে যে 50 সেন্টিমিটার, মানে হাফ মিটার। তাহলে এল হলো হাফ মিটার। ভি কত দেখো বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যাচ্ছে। তাহলে ইএমএফ ডেভেলপড হলো বিভিএল 15 ইন্টু 10⁻2 ইন্টু হাফ ইন্টু 2। তাহলে দেখো 15 ইন্টু 10⁻2 ভোল্ট, এটাই হলো ই। তাহলে ই এর মান আমরা পেয়ে গেলাম। এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 12। তাহলে আমাদের এটা 13 হওয়া উচিত ছিল। তাহলে এই কোশ্চেনে আমাদের প্রথমে ই এর মান আমরা পেয়ে গেলাম। এবার আই কেমন আসছে দেখা যাক। রোধ বলেছে কত বলেছে 3 ওহম। এইখানে 3 ওহম টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। সো আই ইকুয়ালস টু ই বাই আর, মানে 15 ইন্টু 10⁻2/3, মানে কত 5 ইন্টু 10⁻2 অ্যাম্পিয়ার। এবার ফোর্স কত হয় লম্ব চুম্বক ক্ষেত্রে বিআইএল সাইন থিটা, থিটা 90। তাহলে বিআইএল, বি এর মান হলো কত? বি বলেছিল কত যেন 0.15 টেসলা, 0.15 টেসলা, মানে 15 ইন্টু 10⁻2 টেসলা। আই কত? আই হলো 5 ইন্টু 10⁻2 অ্যাম্পিয়ার। এল কত? এল ছিল 50 সেন্টিমিটার রডের লেন্থ, তাহলে হাফ মিটার। তাহলে দেখো কত হলো 75/2 37.5 ইন্টু 10⁻4। তাহলে এইখান থেকে আমরা একটা দশমিক সরালে 3.75 ইন্টু 10⁻3 এত নিউটন দেখছি। দেখো এইটাই আছে ফার্স্ট অপশানে। সুতরাং 12 কারেক্ট আনসার হলো 12 এ। এবার 13 নম্বরে দেখো বেশ মজার আছে। দেখো এ আর এটা এক্স, এক্স এই ইন্ডাক্টারটা যুক্ত। আবার দেখো এই দ্বিতীয় ইন্ডাক্টার যদি বলি এটাও কিন্তু ওই দুই প্রান্তেই যুক্ত। তৃতীয় ইন্ডাক্টার দেখো আবার শর্ট করে ওই দুই বিন্দুতে যুক্ত। চতুর্থটাও দেখো এই বিন্দু মানে এই তো এই পি, তাহলে চতুর্থটাও কিন্তু দেখো এই প্রান্তটা টেনে এনে এখানে লাগানো হয়েছে। সুতরাং 4টে ইন্ডাক্টারই প্যারালাল কম্বিনেশন আছে, এবং ইন্ডাক্টারের প্যারালাল কম্বিনেশানটা রোধের মতন 4টে সমান 4 হেনরি। যদি প্যারালালে 4টে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট হবে কত 1/L সমান 1/4 প্লাস 1/4 করতে করতে 4টে টার্ম মানে 1। তাহলে L ইকুয়ালস টু 1 হেনরি। সুতরাং আনসার হলো 1 হেনরি। এবার পরের কোশ্চেনে যায়, কোশ্চেন নাম্বার 14। বলছে ডিউরিং এ কারেন্ট চেঞ্জ ফ্রম 2 অ্যাম্পিয়ার টু 4 অ্যাম্পিয়ার ইন 0.05 সেকেন্ড 8 ভোল্ট ইএমএফ ইজ ডেভেলপড ইন এ কয়েল, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স। সেলফ ইন্ডাকশান তাহলে ই সমান এল ডিআইডিটি। তাহলে এল বের করতে হবে সমান ই বাই ডিআইডিটি। দেখো ই কত বলেছে 8 ভোল্ট বাই ডিআই 2 অ্যাম্পিয়ার টু 4 অ্যাম্পিয়ার মানে 4 - 2, ডিটি কত 5 ইন্টু 10⁻2 সেকেন্ড। এইবারে দেখো তাহলে কত হলো 8 ইন্টু, এটা কিন্তু 4 - 2 ছিল তাই না, 8/2 ইন্টু 5 ইন্টু 10⁻2, তার মানে 5 × 8 = 40, 20 ইন্টু 10⁻2, তার মানে 0.2 হেনরি। তাহলে এল এর মান হলো 0.2 হেনরি। এটাই 14 নম্বর প্রশ্নের উত্তর।
এবার 15 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। কি বলছে? An aeroplane flying horizontally with a velocity 100 meters per second. The vertical component of Earth's magnetic field is 0.3 oersted. The distance between the wings is 10 meters. Then find the EMF developed between the wings. E equals to কত হয়? BVL. B হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। দেখো এখানে এরোপ্লেনের ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড বলেছে এবং দুটো ডানার ব্যবধান বলেছে 10 মিটার, তাহলে ভি হলো 100, এল হলো 10, বি কত? 0.3, কিন্তু ওরস্টেড বলেছে, ওকে টেসলায় নিয়ে যেতে গেলে 10⁻⁻4 দিয়ে গুণ করতে হতো। তাহলে দেখো আসছে 3 ইন্টু, এখানে এই 10টা চলে যাক, 3 ইন্টু 10⁻2 ভোল্ট, তার মানে 0.03 ভোল্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 কি বলছে? কোশ্চেন নাম্বার 16 কি বলছে? এ কয়েল হ্যাজ 10⁻³ টার্নস অ্যান্ড 500 centimeter square area. The plane of the coil is placed perpendicular to a uniform magnetic field. B সমান কত বলে দিয়েছে? 2 into 10⁻⁵ Tesla. The coil is rotated through 180 degree in 0.2 second. The average EMF induced in the coil. দেখো অ্যাভারেজ ইএমএফ মানে ই সমান d∅ dt। ফাই মানে কত? দেখো তোমরা দেখেছো ফাই সমান NBA cos θ। তাহলে d∅ বের করতে গেলে কি হবে? NBA যদি কনস্ট্যান্টই থাকে তাহলে NBA ইন্টু cos θ1 মাইনাস cos θ2, এটা d∅ বেরিয়ে গেল, বাই টাইম dt। এন কত বলে দিয়েছে? দেখো 10⁻3। বি হলো 2 ইন্টু 10⁻⁵। এ কত বলে দিয়েছে? 500 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কত? 500 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। θ1 কত বলছে? থ্রু 180 ডিগ্রি, তাহলে প্রথমে ছিল অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সেখান থেকে 180 ডিগ্রি হলো, তাহলে প্রথম টার্ম হলো cos 0 মাইনাস cos 180 বাই ডিটি কত বলে দিয়েছে? 0.2 সেকেন্ড, তাহলে 0.2। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো 5 দুগুণ 10 থাকলো ইন্টু 10⁻⁹ আছে আর 5, তাহলে 10⁻⁴। আরেকবার দেখে নাও, 5 দুগুণ 10 বসিয়ে দিয়েছি, 10⁻⁹ আর 10⁻5, তাহলে 10⁻⁴। cos 0 1 মাইনাস অফ -1 মানে এখানে হলো 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻1। তাহলে দেখো এখানে 2 আমরা কেটে দিলাম, এই 10 ইন্টু 10⁻, তাহলে হলো -3 ভোল্ট, তার মানে 10 মিলি ভোল্ট। আনসার চেয়েছে কিসে? ইন মিলি ভোল্ট ইউনিট, তাহলে 10 কারেক্ট আনসার, তাহলে 16 কারেক্ট আনসার হলো গিয়ে বি। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, 17 নম্বর কোশ্চেন কি বলছে? ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইন ওয়েভার in a closed circuit of resistance 10 ohm varies as this. The magnitude of current induced in 0.25 সেকেন্ড মানে t 1/4 সেকেন্ডে কতটা কারেন্ট ইন্ডিউসড হবে? সমান d∅ dt তে যাবো, সেখান থেকে আর দিয়ে রোধ দিয়ে ভাগ করলে কারেন্ট পাবো, তাহলে ইএমএফ সমান d∅ dt। দেখো ফাই আছে 60 স্কোয়ার মাইনাস 5t মাইনাস 1, তাহলে d∅ dt হলো 12t মাইনাস 5। এবার ই সমান মাইনাস d∅ dt করলে হয় সমান 5 মাইনাস 12t। টি এর মান 1/4 বসালে 5 মাইনাস 12 ইন্টু 1/4 মানে 5 মাইনাস 3 মানে 2 ভোল্ট, তাহলে ই আমাদের দাঁড়ালো এখানে 2 ভোল্ট। এবার আমাদের কী বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট বের করতে গেলে কী করব? আই সমান ই বাই আর। ই 2 ভোল্ট, আর কত বলেছে? 10 ওহম, তাহলে 10 দিয়ে আমরা ভাগ করে দিই, 2/10 মানে 0.2 অ্যাম্পিয়ার। So the correct answer is 17A, তাহলে 17A হলো কারেক্ট আনসার। এবার 18 নম্বরের কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো a copper rod is of length L is rotating about the end perpendicular to the uniform magnetic field B with constant angular speed omega. The EMF induced, দেখো এখানে একটুকু বলি, এই রডটাকে ঘোরানো হচ্ছে উইথ অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। এখান থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ নিচ্ছি ডিএক্স, তাহলে দেখো এর লিনিয়ার ভেলোসিটি ভি সমান ওমেগা এক্স। তাহলে একক সময় যে ক্ষেত্রফল কাটছে
ডিএ ডিটি যেটা, সেটা দেখো ওমেগা এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো আমরা জানি ডিফাই ডিটি সমান সমান ডিডিটি অফ বিএ। বি যদি কনস্ট্যান্ট হয়, দিস ইজ বি ডিএ ডিটি। ডিএ ডিটি সমান কত হলো? ওমেগা এক্স ডিএক্স। তাহলে দেখো ইনস্ট্যান্ট ইএমএফ ডেভেলপড ইজ বি ওমেগা এক্স ডিএক্স। তাহলে টোটাল কী হবে? ইন্টিগ্রেশন, দেখো ই যদি বের করতে যাই ইন্টিগ্রেশন করতে হবে বি ওমেগা এক্স ডিএক্স। এখানে এক প্রান্তের সাপেক্ষে, তাই লিমিট দিলাম 0 to L। তাহলে কত হলো? বি ওমেগা এক্সের হলো এক্স স্কোয়ার বাই 2 মানে L স্কোয়ার বাই 2। কারেক্ট আনসার সি। কিন্তু যদি বলতো যে এক প্রান্ত থেকে ধরো, বললো এক প্রান্ত থেকে L/4 আর এক প্রান্ত থেকে তাহলে 3L/4, তাহলে এই বিন্দুটাকে অরিজিন ধরবো। তাহলে এদিকে -L/4, এদিকে 3L/4। তাহলে লিমিট পড়বে কত? -L/4 টু প্লাস 3L/4 বি ওমেগা এক্স ডিএক্স। যদি বলতো মধ্যবিন্দুর সাপেক্ষে, এটা একটা ভ্যালু বেরোতো, সরি, মধ্যবিন্দুর সাপেক্ষে যদি বলতো তাহলে এদিকে -L/2, এদিকে +L/2। মজা দেখেছো? তাহলে কি হতো বলো তো? -L/2 টু +L/2 বি ওমেগা এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করলে দেখো ভ্যালু 0 হবে। x²/2 করলে আপার লিমিটেও L²/4 হচ্ছে, মাইনাস লোয়ার লিমিটেও L²/4 0 হয়ে যাবে। মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরালে কোনো ইএমএফ কিন্তু ডেভেলপ করে না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। টু এ কয়েল অফ রেডিয়াস 5 centimeter and resistance 10 ohm, the related magnetic flux changes by 10 to the power 3 weber. Changes by. Then find the charge flown in the interval. ওই সময়ে কতটা চার্জ ফ্লো করেছে। দেখো এটাকে ঘোরানো হচ্ছে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডে বা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ বলে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে চার্জ চেয়েছে এবং কয়েলের রেজিস্ট্যান্স 10 ওহম বলে দিয়েছে। আচ্ছা দেখো ই সমান সমান তো ডিফাই ডিটি। তাহলে কারেন্ট যদি আই হয়, আই সমান সমান কিন্তু E/R সমান 1/R ডিফাই ডিটি। তাহলে যদি আমার চার্জ হয় আই ডিটি সমান সমান 1/R ডিফাই। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলো টোটাল চার্জ কতটা যাচ্ছে সমান 1/R ইন্টু φ2 মাইনাস φ1। সুতরাং এইভাবে টোটাল চার্জ কতটা যাচ্ছে দেখো, বলছে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জেস বাই 10 to the power 3 ওয়েবার। তাহলে φ2 মাইনাস φ1 10 to the power 3। আর কত বলে দিয়েছে? 10 ওহম। সুতরাং দিস ইজ 10 to the power 2। সো দ্য চার্জ ফ্লোন ইজ 10 to the power 2 ইন দ্যাট ইন্টারভ্যাল। এই হলো 19 নম্বর কোশ্চেন। এরপরে দুটো কোশ্চেনের কথায় আসি। বলছে এ চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। বলছে কি, এ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল টেন্ডস টু মুভ ফ্রম এ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড টু উইক ম্যাগনেটিক ফিল্ড। ভুল বলেছে। আমরা চুম্বকের কাছাকাছি যদি চুম্বক পদার্থকে নিয়ে যাই তাহলে এটা উইকার অংশ থেকে স্ট্রঙ্গার অংশে যায়। এখানে উল্টো বলেছে, উইক কি বলেছে? স্ট্রং থেকে উইকে, তা না, দুর্বল থেকে চুম্বকের দিকে এগিয়ে যায়। যেমন ফেরোম্যাগনেটিকের ধর্ম আমরা যেগুলো চুম্বক পদার্থ বলে ছোটোবেলা থেকে জেনে এসেছি, এখানেও ধর্মটা অনুরূপ। দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল ইজ ইন ইটস প্যারাম্যাগনেটিক ফেজ বিলো 20 পয়েন্ট, না, এটা অ্যাবভ 20 পয়েন্ট হতো। তাহলে এটাও ভুল। দ্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক মুভমেন্ট ইন অ্যান অ্যাটম অফ এ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ইজ 0। এটা ঠিক, সেই জন্য এটাকে ডায়াম্যাগনেটিজমকে ফান্ডামেন্টাল ধর্ম বলা হয়। তাহলে সি কারেক্ট। টিপিক্যাল ডোমেন সাইজ অফ এ ফেরোম্যাগনেটিজম 1 ন্যানোমিটার, তা হয় না, 1 মাইক্রোমিটার 10 to the power -6 মিটার অর্ডারের হয়ে থাকে। সুতরাং 20 কারেক্ট অপশান হলো সি। নেক্সট, মেটেরিয়ালস সুটেবল ফর পার্মানেন্ট ম্যাগনেট। তার কী কী থাকতে হয় তোমরা জানো? পারমিয়েবিলিটি হাই হয়, কোয়েরসিভিটি কেমন? হাই। দেখো লাস্টেও আছে এইখানে পারমিয়েবিলিটি সব জায়গায় লো ছিল, কিন্তু সব পারমিয়েবিলিটি হাই হতে হবে, এবং রিটেন্টিভিটিও কী হতে হবে? হাই। সুতরাং 21 ডি কিন্তু আমাদের কারেক্ট অপশান। হাই, তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের জন্য হাই রিটেন্টিভিটি, হাই কোয়েরসিভিটি, হাই পারমিয়েবিলিটি লাগবে। এইবারে আমরা কীভাবে আনসার করবো? দেখো নিটে টোটাল তোমাদের কোশ্চেন দেওয়া হবে, বায়োলজিতে 90টা আনসার করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি মিলে 90টা। বায়োলজিতে 10টা এক্সট্রা কোশ্চেন থাকবে, ফিজিক্স কেমিস্ট্রিতে 5টা প্লাস 5টা। তো আমার বক্তব্য, বায়োলজি 1 থেকে 90 প্রথমে আনসার করবে। আনসার করার সময় ফার্স্ট হলো যেগুলো একেবারে দেখে দেখে সহজে হয়ে যাবে আনসার করবে। 2 নম্বর হলো
তাহলে 1 থেকে 90 তুমি আসছো বা 1 থেকে 100-তে আসছো, অড কোশ্চেনগুলো কিন্তু ভেবে চিন্তে আনসার করতে হবে। যখনই অডে হয়ে গেল 10টা প্রশ্ন আমি কনফার্ম, তখন এক্সট্রা কোশ্চেন দেখে সময় নষ্ট করবো না। 2 নম্বর হলো যে কোশ্চেনগুলো একটু ভাবনা চিন্তা করলে হবে, তাহলে প্রথমে 1 থেকে 90 সেগুলো ভাববো না, কিন্তু পাশে একটা করে ফুটকি মেরে তাকে চিহ্নিত করবো। আর যেটা দেখবো কিছুতেই আমার দ্বারা হবে না সেটাই ক্রস করে দেবো। তারপরে একই কোশ্চেন পড়ে আমার সময় নষ্ট হবে না। খুব বেশি সময় থাকলে তখন দেখতে পারি। এরপরে কী দেখবো, ওই বায়োলজিটাকে আরেকবার রিভিশন করবো 90 থেকে 1-এ। 90 থেকে 1-এ যখন আসবো 1 নম্বর কোশ্চেন আবার ব্যাক করলাম 90 বা 100 তোমাদের যেমন আছে, এখানে এক্সট্রা কোশ্চেন থাকবে। সেখানে তুমি যেগুলো দেখলে যে এখানে এই শেষে ওই যে কটা অড কোশ্চেন যে জায়গাটাতে রয়েছে, সেইখানটায় তুমি অড কোশ্চেন যে কটা দরকার সেই কটা যদি তোমার হয়ে যায়, বাকি কোশ্চেনে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই, হয়তো একবার চোখ বুলিয়ে নিলে, কোনোটা যদি দরকার পড়ে করলে। এইবার 90 থেকে 1-এ আসছো, ওই যে ফুটকি মেরে রেখেছিলে সেগুলো করে নিলে। দিয়ে 1 থেকে 90 যা হলো, মানে বায়োলজি পোর্শানে টোটাল 1 থেকে 100 অড সহ তোমার যতগুলো প্রশ্ন হলো, তুমি সবগুলো ওএমআর সিটে কিন্তু তুলে ফেললে। এবং ওএমআর সিটে দেখে দেখে খুব ধৈর্য ধরে তুলো, কারণ এই তোলাটা যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবং উত্তর যখন করবে তখন কিন্তু যেন ভেতরে থাকে মার্কিংটা, ঠিক এইভাবে ভেতরটা বাইরে যেন না বেরোয়, এটা যেন মনে থাকে। এইবার ফিজিক্স টু কেমিস্ট্রি পুরো পেপারটাকে, ফিজিক্স কেমিস্ট্রিটাকে একটা সিঙ্গেল পেপার হিসেবে ভাবো। আবার 91 থেকে 180-তে বা এখানে তোমার অ্যাকচুয়ালি নাম্বার হবে 101 থেকে 200। তাহলে সেই জায়গাটা তুমি আগে প্রথমে করে চলে যাও, যেটা দেখে দেখে হয়ে যাচ্ছে, একটু ভাবনা চিন্তা করেও হচ্ছে, সেটা 1 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর যেটা আরও বেশি ভাবতে হবে সেটা ফুটকি মেরে যাও। 3 নম্বর যেটা কিছুতেই তোমার দ্বারা হবে না সেটা ক্রস করে যাও। এভাবে কত করলে 101 থেকে 200-তে এলে। আবার কি করবে, 200 থেকে আবার 101-এ ব্যাক করবে। দেখবে যেটা যেটা আগে ডট মেরে এসছিলে সেটা করে গেলে, তাতে তুমি এখানে পরের ক্ষেত্রে যখন ব্যাক করছো, হয়তো দেখেছিলে ফিজিক্স সোজা আছে, তাহলে ফিজিক্সের কোশ্চেনগুলো আগে করে নেবে, তারপর কেমিস্ট্রির ওই ডটগুলো করবে। এইবারে ক্রস মারা কোশ্চেনগুলো পড়ে থাকলো। এতেও দেখলে এইবারে যখন সেকেন্ড রাউন্ড হলো, আবার ওএমআর সিটটাকে কিন্তু ফিল আপ করে ফেলো ওই রকম করে ধৈর্য ধরে, পাশাপাশি দেখে দেখে যেন করো, ওএমআর সিট ফিল আপে যেন ভুল না হয়। নেক্সট, এইবারে যে কটা ক্রস মারা কোশ্চেন পড়েছিল, যদি সময় পাও আরও, তাহলে সেগুলো দেখবে, তার মধ্যে যতটা হবে ততটা দেখবে, এবং যত শেষের দিকে শেষ 15 মিনিট একটা করে কোশ্চেনের আনসার হলে সেটাকেই ওএমআর সিটে তুলবে। এইভাবে তোমার পুরো উত্তরটা হয়ে যাবে। সুতরাং নিজেরা নিজেদের মাথা ঠান্ডা রাখবে, দেখে শুনে উত্তর করবে, নিশ্চয়ই ভালো হবে। এই বলে আমার আজকে ক্লাস শেষ।